সিয়াম 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 উঠো 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 কে আমি গুড মর্নিং এটা কোনো গুড মর্নিং হ্যাঁ প্রত্যেকটা দিন তুমি কি আমাকে এইভাবে ঘুম থেকে উঠাবা তোমার চা বাহ আবার চাও আনছো এর থেকে ভালো জুতার বাইরে দিতা কি বলতেছো সিয়াম তোমার জন্য এত কষ্ট করে চা বানিয়ে আনলাম কারণ তুমি চা খেয়ে একটা লিস্ট করে দিচ্ছি সুন্দর করে বাজার করে নিয়ে আসবা তোমার লিস্টেই তো সবসময় বাজার করি আমি তাই না আজকে লিস্টটা একটু স্পেশাল স্পেশাল মানে আর ওয়েট আজকে তো আমার বাজারে যাওয়ার কথা না আজকে বাজারে যাওয়ার কথা তোমার কারণ তুমি শিডিউল করে দিছো সপ্তাহে একদিন আমি যাব একদিন তুমি যাবা সেই অনুযায়ী তো আজকে তোমার বাজারে যাওয়ার কথা সিয়াম আজকে তো আমারও চা বানানোর কথা না আমি কষ্ট করে চা বানিয়ে আনলাম চায়ের সাথে তুমি বাজারের তুলনা দিচ্ছ তাই না চা বানাতে লাগে 2 মিনিট আর বাজার করতে লাগে 2 ঘন্টা ভালোবেসে তোমার জন্য চা বানালাম সেটা তুমি দেখলা না আর এই চাটা হচ্ছে তোমার ঘুষ চাটা খেয়ে যা যা লিখে দিয়েছি সুন্দর মতো নিয়ে আসবা একদম তাড়াতাড়ি জান কিছু বললা না কিছু বলি নাই আচ্ছা বাসায় কি কেউ আজকে আসবে নাকি হ্যাঁ আমার একটা বান্ধবী আছে বান্ধবী আসবে বান্ধবী আসবে তো খুশি হওয়ার কি আছে না খুশি নেই তো মানে আসলে বেশি কি বিয়ের পর থেকে তো তোমার কোনো বান্ধবীকে দেখিনি আর আমার তো কোনো শালিও নেই 5 মিনিটে বাজারে যাবা ওকে 5 মিনিটে আর একটু সময় লাগবে না ফ্রেশ হবো না 5 মিনিট হায় হায় এটা আপনি কি করলেন আরে আপা আপনি কি দেখে চলতে পারেন না হ্যাঁ ধাক্কা দিয়ে সব টমেটো আমার ফালাই দিলেন আপনি কি আরে আপনি আমার টমেটো বাড়া দিচ্ছেন কেন আপনি কি কেন তুই তুই তো আগের থেকেই কেনা তুই আর নতুন করে কেন হবি কি হ্যাঁ তুই আমার টমেটো তো পাড়া দিছিস কেন ইংলিশ কসকে হ্যাঁ ইংলিশ কসকে টমেটো তো পাড়া দিছিস কেন সেটা কর তো এই রাস্তার মধ্যে টমেটোর চাষটা না করলে হতো আরে গাধা রাস্তার ভিতরে কেউ টমেটো চাষ করে আমার হাত থেকে ব্যাগটা পড়ে গেছে তো আমি কি করব তোর কিচ্ছু করতে হবে না তুই শুধু এখান থেকে চলে যা তোর দেখলে আমার মাথার ভিতরে রক্ত উঠে যায় ঠিক আছে তোর সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে সব মেয়েদেরকে আমার কি মনে হয় জানোস শাকসুন্নি আর পেতনি জাস্ট তোরে আমি দেখে নিব আমার তো দেখা লাগবে না এত মানুষ থাকতে এই শয়তানের সাথে আমার দেখা হইবে আর মানুষ পাইলাম না ফিজা বিয়ের আগে তো আমার জীবনটা নষ্ট করছে এখন আবার রাস্তার ভিতরে ধাক্কা খাইতে শয়তানের সাথে আল্লাহ আজকে আমি শেষ ওরে আল্লাহ রে এত বাজার কেউ একসাথে করে হ্যাঁ তার নাকি বান্ধবী আসবে এটা কি বান্ধবী না রাক্ষস আল্লাহ এই নাও তোমার তুই তুই বুঝছি তুই আমার পিছনে পিছনে আসছিস তাই না আমার তো আর খায় দেয় কাজ নাই যে তোমার পিছু নিব আগের দিন ভুলে যাও বাস্তবে ফিরে আসো
থাক থাক, কুত্তা কুত্তাই থাকে, আগে আর পরে নাই, কুত্তা কিন্তু কুত্তাই থাকে, আর কুত্তার লেজ ঘি মাখলে কখনো সোজা হয় না। উত্তাল্লিস না, আমি বুঝতে পারছি যে আমি ফুল ফ্ল্যাটে চলে আসছি, আমি বাজারের ব্যাগটা আমার বাসায় দিয়ে আসতেছি, আজকে তো খবর আছে। তুমি এতক্ষণে বাজার করতে এত টাইম লাগে নাকি? তাড়াতাড়ি আসবে না? তুমি এখানে কি করো? কি সমস্যা? এখানে আমি কি করবো? এটা তো আমাদেরই বাসা। আর যাও তাড়াতাড়ি এগুলো নিয়ে ভিতরে যাও। হ্যাঁ তাই তো, এটা তো আমাদেরই বাসা, কিন্তু এটা কে? এটা কে মানে? ওই তো আমার বান্ধবী। বান্ধবী? হ্যাঁ। তার মানে আমি কি তোমার এই গেস্টের জন্য বাজার করতে গেছিলাম? সিয়াম, গেস্টের সামনে এগুলো কেমন ব্যবহার? ছোট লোকের মতো। যাও এগুলো নিয়ে রান্না করে যাও। মাথায় সমস্যা। দুলাভাইয়ের কি মাথায় সমস্যা না? একটু আছে বস। টিউটা ছাড়। তুই কিন্তু আবার ওর কথা কিছু তা কি মনে করবো, বাট পরিচয় তো করা দিলি না। আচ্ছা আসছে তো, ফ্রেশ হোক তারপর কথা বলছি। তুই কিন্তু তোর দুলাভাইয়ের কথা কিছু মনে করিস না। ও একটু এরকমই। ইটস ওকে, নো প্রবলেম। আমাদের ছেড়ে যে আমেরিকা থাকিস, কষ্ট হয় না তোর? কি করবো বল, আমি তো একমাত্র বাবাই ছিল। আর বাবা যখন অসুস্থ হলো, বাবা ফোন করলো, আমার আমেরিকাতে যেতে হয়েছে। আর ওই বাড়িতে আমার মায়ের অনেক স্মৃতি জড়ানো আছে, যে ওটা ফেলে বাবা কখনোই দেশে এসে থাকবে না। এই জন্য থাকতে হয়েছে ওখানে, বাবার দেখাশোনা করার জন্য, বাবার চিকিৎসা করার জন্য। আই এম সো সরি। আসলে আঙ্কেল নেই, এটা শুনে আমারও খুব কষ্ট লেগেছিল। হাই মিস টিম। রুবি, এক গ্লাস পানি দিও তো। সে আমার কাজ দেয়, এখানে আমি কাজ করছি না। পানিটা একটু ঢেলে খাবে তাও পারে না। আসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পানিটা আমি নিয়ে যাচ্ছি। তুই? হ্যাঁ আমি, এত মেহমানদারি দেখাতে হবে না। আর দুলাভাইয়ের সাথে তো কোনো পরিচয় হইল না আসার পর, কি পরিচয় হয়ে আসছি। ওকে যা। ঠিক যাই। আচ্ছা শোন, হ্যাঁ বল। ও বাইরে থেকে আসলে পানিতে একটু চিনি মিক্স করে খায়, চিনি মিশিয়ে দিস। পানি। হ্যাঁ পারি। দুলাভাই, তুই এ যায় কি করিস? হ্যাঁ, আর তোকে পানি নিয়ে আসতে বলছে কে? দুলাভাই আপনার সাথে একটু পরিচিত হতে আসলাম। যাক ভালো হইলো, বল সেকালে সেবা যত্ন একালে পাচ্ছি শালি। আইসি আমার বাচ্চা, কি বললি তুই? তার তুই আমার দুলাভাই ডাক্তার, আমি তোর কি বলবো? খালাম্মা বলবো? কি হয়েছে দুলাভাই? কি হয়েছে না? আকাম করে আবার জিজ্ঞেস করতেছিস কি হয়েছে? আমার তো লবণের জিব্বা পুড়ে যে, এটা কি মানুষ খায়? আহারে, আমি তো জানতামই না তুই যে একটা মানুষ। ইচ্ছা করতেছি কি জানিস? গলা চিপটা তোর মেয়ে অত সহজ না, হ্যাঁ অত সহজ না দুলাভাই, ফান্দে পড়েছেন। আর সে কালে তো আপনি আমার পিছনে একটা টাকাও খরচ করেন নাই, কিন্তু এই কালে আপনার অনেক টাকা খরচ হবে। জি না, এই কালেও আমি তোর জন্য একটা কানা করেও খরচ করবো। আমার গাধা দুলাভাই, মাথায় তো কিচ্ছু নাই। মাথায় তাহলে আছে শুধু গোবর, ব্রেন তো নাই। তাহলে আপনি সেই বাজারটা কার জন্য করেছেন দুলাভাই? উফ, অনেক টাকা খরচ হয়ে গেল তাই না? এ তো কেবল শুরু, আর অনেক খরচ করতে হবে। দুলাভাই রেডি থাকেন, খেলেন। তুই আমার বাসায় আসবি, আমি জানতাম না। জীবনে বাজার করতাম না, একবার বাজার করতাম না, এক বছর বাজার করতাম না। এনে বুড়িয়া, আমি আছি টেনশন, আর তুই আছিস তোর মুই ফান। তুই খাবি? পরে শেষ হলে কিন্তু আর দিতে পারবো না। আর রাখ তোর মুড়ি চুরি নিয়ে আসি বেড়ার ভিতরে। আচ্ছা মানে ওর এই সময় আমার জীবনে আবার ফিরে আসার কি দরকার ছিল বলতো? ওর সমস্যা কি? তুই তো বলিস তোর ভিতরে অন্য কোনো ফিলিংস নাই, তো আবার এখন অন্য কথা বলছিস কেন? আর ওটা ফিলিংস নাই ঠিক আছে, কিন্তু প্রথম ভালোবাসা তো বুঝোছি তো নাকি? ওর উপরে জিত করে তো আমি রুমিরে বিয়ে করছিলাম, আর রুমিরে বিয়ে করে এখন আমি আরো মহা বিপদে আছি। বিপদ? কিসের বিপদ? সেটা তো পার্সোনাল, বলা যাবে না সব কথা, তোমাকে বুঝো নাই? আচ্ছা থিয়া রুমির বান্ধবী হয় কিভাবে বলতো? আমি তোমার বন্ধু কিভাবে বলো তো? ওইভাবে।
এই দেখ তুই কি ওদের দলে না আমার দলে? হ্যাঁ, তোরে আমি আমার দুঃখের কথা বলতেছি যাতে আমার তুই একটু মানে সাহায্য করিস, তুই ওদের পক্ষ নিয়ে কথা বলতেছিস যত সব। আজব আজব কথা বললে তো আমি আর কি বলবো। যারা ফোন আসছে তো ভাবি। হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ কেন? আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি যাই রে, তোর ভাই বাসায় যেতে বলছি, থাকতি। বাই, বেস্ট অফ লাক। আরে বাবা খুলি। কি ব্যাপার, তোমার দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? সরি। আচ্ছা শোনো, আজকে এখানেই খাবার দিয়ে দিয়েছি, তুমি খেয়ে নাও। টেবিলের উপর খাবার গোছানো আছে মানে? তুমি খাবা না? সিয়াম, তুমি কি পাগল? আমার বান্ধবীটা এত দূর থেকে জার্নি করে এসছে, ওর ক্ষুধা লাগছে না, আর ও আসছে, আমি কি ওকে একা খেতে দিব নাকি? আমি ওর সাথে খেয়ে ফেলেছি, তুমি খেয়ে ফেলো। বাহ, বেশ করেছো। নিজে হাতির মতন খাই তো, এর জন্য মনে করে আমি হাতির মতো খাই। এতগুলা ভাত কেউ খায়? রুমি, 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 কি হলো, তো চিৎকার করছো কেন? এইগুলা কি দিছো তুমি? এত ভাত খান, এত ভাত তো একটা মানুষ 1 বছরও খায় না। আমি কি রাক্ষস? আর তরকারি কই? তরকারি ছাড়া আমি কিভাবে খাবো? সব বাটিতে তো তরকারি দেয়া। ওরে বাবা, সব বাটিতে তরকারি দেওয়া? এই এত বড় একটা বাটি, এটার ভিতরে মাত্র 1 পিস বেগুন ভাজি। আর তোমাকে না এত বড় বড় মাছ কিনে দিছি, এই মাছের লেজ কেন? আর মাংস কই? ওই দিন তবে কতগুলো মাংস কিনলাম, এখানে মাংস নেই, মাংস ঝোল। কি করছো সব? জান, কি হয়েছে তোমার? ছোট লোকের মতো এরকম করতেছো কেন ইদানিং? তুমি জানো না বাসায় একজন গেস্ট আসছে? সেটাই তো আমি বুঝতে পারতেছি না, বাসায় কি গেস্ট আসছে নাকি রাক্ষসী আসছে? তুমি কি বললা? তুমি আমার বান্ধবীকে কি বললা? আবার বলো, কি বলছো? আবার বলো। তুমি রাগ করতেছো কেন? আমি বলছি তুমি আমার বান্ধবীকে কি বলছো, আবার বলো। তুমি কি হয়েছে? তুই উঠে আসলি যে, কিছু লাগবে? না কিছু লাগবে না, আমার অনেক ভয় লাগছে, একা একা ঘুমাতে পারে না। তুই আমার সাথে আজকে ঘুমাবি, চল। হ্যাঁ, আমরা দুই বান্ধবী একসাথে ঘুমাবো। ওর খাওয়াটা শেষ হোক, তুই যা, আমি আসছি। তুই আসবি কিন্তু। হ্যাঁ আসবো। আয় জলদি আয়। এত বড় একটা মেয়ে, ও নাকি একা ঘুমাইতে পারে না? এগুলো ন্যাকামি না বলো? ও যদি কিছু শুনে তুমি যা যা বলছো, তোমার কিন্তু খবর আছে। খাও। জান তুমি আসছো? অনেক রাত হয়ে গেছে জান, আসো আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। জান তুমি কি বয়রা? কেন আমি বয়রা হইতে যাবো কেন? তাহলে শুনলা না থিয়া কি বললো? ও একা ঘুমাতে পারে না, এর জন্য আজকে রাতে আমি ওর সাথে ঘুমাবো। কি বলতেছো তুমি? মাত্র কয়েকদিন হলো তোমার আমার বিয়ে হয়েছে, এখন থেকে তুমি আলাদা থাকবা? আর তুমি তো আমাকে ছাড়া আলাদা থাকতে পারবাই না, এই যে তার প্রমাণ। আমি ঘুমিয়েছি কিনা সেটা দেখার জন্য তুমি চলে আসছো। কে বললো তোমাকে এটা? কেন তুমি এটা দেখার জন্য আসো নাই? না, আমি এসেছি বালিশ নিতে। আরে এত বালিশ থাকতে তোমার এই বালিশটাই নিতে হবে? এটা দিয়ে যাও না। এটাও না। গুড নাইট। কি বল, তুমি ছাড়া নাইট গুড হবে কিভাবে? আরে ওল বালিশটা দিয়ে যাও, আর নাহলে তুমি থাকো। দোস্ত, ক জীবনে এইটাই এখন সবচেয়ে বড় শান্তি, সুখ। তোর জীবনে এত সুখ, তাহলে তোর আবার সুখটা লাগে কে?
একটা থাপ্পড় দিয়ে আসে না তো সব কটা দাঁত ফালাই দিবি। তুই কাটা দেখা নুনে চিনি দিতে আসছিস, তাই না? আমি কি করলাম? তো জানোস একটু প্রেম করছিলাম, বুঝছস? গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে। তারপর কি একটা অশান্তির ভিতরে আসছিলাম আমার ব্যক্তি। তারপর শান্তি পাওয়ার জন্য একটা বিয়ে করলাম, বিয়ে করে শান্তি দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার বউয়ের বান্ধবী আমার বাসায় আসছে। আর সেই বান্ধবীটা কে জানিস? কে? আমার এক্স গার্লফ্রেন্ড। কি একটা প্যারার ভিতরে আছি বলতো, আমার এখন শুধু মাথা ঘুরে এই প্যারার কথা মনে করলে। নে বাজান, সুখ টান্ডা মার। চল। এরা খাইস না, বুঝছস? ঠিক হয়ে যাবে, বুঝছ নাই? তোমার হইলে বুঝতা। জান, ভোর রাতে এমন ঠান্ডা পড়ে। কালকে তো থিয়া বলছিল জ্বর, খুব ঠান্ডা লাগছে। ভাবলাম তোমার এখানে এসে কাঁথা নিয়ে যাবো, তুমি তো দরজা লক করে ঘুর, আজকে নিয়ে যাবো। তোমার কাছে কি আমি এসব শুনতে চাইছি? হ্যাঁ, আসলে আমি বলতে চাচ্ছিলাম আমি আজকেও তোমার সাথে ঘুমাবো না, আমি তিয়ার সাথে ঘুমাবো। যাও চেয়ার সাথে ঘুমাও, এটা আবার বলা লাগবে নাকি? আবার তুমি তো প্রত্যেকদিন চেয়ার সাথে ঘুমাচ্ছ। আর আমি তো তোমাকে বাসার সাথে বলেই দিচ্ছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তুমি তো বলো নাই, এর জন্য তোমার থাকতেই হবে। যাও। আমি তো বলি নাই, আমি তো আমার বান্ধবীর সাথে থাকবোই। এতদিন পর আমার বান্ধবী এসছে, এই তো ওর সাথেই থাকবো। তুমি কি সত্যি সত্যি যাচ্ছ আজকেও? হ্যাঁ জান, গুড নাইট। ইয়া সিন্ধু নদের মধ্যে অবস্থিত দুর্গ দ্বারা সুরক্ষিত একটি ইয়া সিন্ধু নদের মধ্যে অবস্থিত দুর্গ দ্বারা একটি সুরক্ষিত দ্বীপ। ইয়া সিন্ধু। হ্যাঁ বল। এই বলো তার বাচ্চা, তোর এতক্ষণ লাগে হ্যালো বলতে? ডিস্টার্ব না করে কি বলবি তাড়াতাড়ি বল। আমি ডিস্টার্ব করতেছি তোরে? হ্যাঁ, তোর বন্ধু মানে আমি কি যে একটা অশান্তি আর প্যারার ভিতরে আছি, তুই জানিস? তুই ঘুমাস না, তোর ঘুমের ভিতরে আমি একদম গরম। গুড মর্নিং দুলা ভাই। এই কিসের গুড মর্নিং? হ্যাঁ, ব্যাড মর্নিং। কেন? কেন মানে তুমি বোঝো না? কি বুঝবো আমি? এখন তুমি কিছুই বুঝতেছো না, তাই না? ওই সময় যে আমার জীবনটা নষ্ট করে তুমি চলে গেলা, এখন আবার আসছো আমার নতুন সংসার ভাঙতে। তা না আসলে সিয়াম, আমি কি তা নাকি? তা নাকি? তোমার সাথে সম্পর্ক আমার সেই দিন থেকেই শেষ। তুমি এখন আবার আসছো আমার সংসার ভাঙতে। সিয়াম আর থামো, এখন আমার সাথে নাটক করা লাগবে না। তোমার এই নাটক আমি অনেক দেখছি, যত সব দেখ। আমি কুত্তাল্লের যেমন ঘিমাকলেও সোজা হয় না, তোর চরিত্র স্বভাব জীবনও ঠিক হবে না সেরকম। তুই আমার মারতে পারলি? তুই আমার কেমনে মারলি? হ্যাঁ, মারছি। এই যে এই হাত দিয়ে এমনি করে থাপ্পড় মারছি। বিহার তোরে আমি আজকে তুই আমার সংসার ভাঙতে আসছিস? চল না। বিহার তো চাপ। বেয়াদব। কমে যাবি আবার। আশ্চর্য, এসব কত অসুবিধা তো লাগেনি তো কোথাও। রুমি, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো এমন ছিলে না, কোনো কিছু না জেনে না শুনে তুমি আমার দোষ দিচ্ছ। এমন ছিলাম না মানে? আর তুমি আমার বান্ধবীর গায়ে হাত দেওয়ার সাহস পাও কোত্থেকে? এই যে এইভাবে তুমি আমার সাথে কতদিন ব্যবহার করছো, কোনোদিন রাগ দেখাইছো, কিন্তু আজকে আজ তুমি আমার বান্ধবীর গায়ে হাত তুলেছো, ওকে অপমান করেছো। আর আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত তোলে মানে আমার গায়েও হাত তোলে। আচ্ছা পাতে না, দুলাভাইয়ের তো কোনো দোষ নাই, দোষটা আসলে আমার। দুলাভাইয়ের গালে একটা মশা পড়েছিল, আমি ওটা মারতে গিয়ে একটু জোরে থাপ্পড় লেগে গিয়েছে। আর দুলাভাই আমার সাথে তাই বলে এরকম করবে? তাই শাকচুন্নি, তুই আমার স্বামী স্ত্রীর ভিতরে কথা বলবি না কোনো। দেখলি তোর সামনে দুলাভাই আমার সাথে কেমন বিহেভ। সিয়াম,
এবার কিন্তু তুমি লিমিট ক্রস করে যাচ্ছ। একে তো নিজের দোষ করেছো, তার উপরে তুমি শাউট করছো। আচ্ছা আমি কি দোষ করছি শুনি? ও যে তোমার গাল থেকে মশাটা মেরে তোমার কত বড় একটা উপকার করেছি, তুমি এটা একবার ভেবে দেখেছো? আর তোমার তো ডেঙ্গু ম্যালেরিয়া যে কোনো কিছু হতে পারতো, তুমি তো সেটা দেখলে না। অনেক অকৃতজ্ঞ, সেটা আমি বুঝে গিয়েছি। এই তুই চুপ কর, একদম ঘাড় ধাক্কা দিয়ে উড়ায় ফেলাই দিব একদম। ঘাড় ধাক্কা দিয়ে, তাই না? আমি বুঝে গেছি ইনডিরেক্টলি আমাকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, তাই না? ঠিক আছে, ফাইন, আমি আর কোনো অপমান সহ্য করব না। আর না, আমি চলে যাবো এই বাসা। এই না থিয়া থিয়া, না দেখ, তুই আমাকে আটকাইস না প্লিজ। আরে ভাষণ না দিয়া গেলেই তো হয়। আমি সত্যি চলে যাবো, আমি থাকবো না। আচ্ছা থিয়া থিয়া শোন, ও যদি চলে যায় সিয়াম, আমিও কিন্তু এই বাড়িতে থাকবো না। আর তুমি কেন থাকবা না? আর ওটা যে শয়তানের সাথে আমি চিনি, তোর যাবে না, একটু করে আবার ফিরে আসবে। কি ব্যাপার রুমি? তুমি ও বুঝতে পারছি, তোমার বান্ধবীকে এগিয়ে দিতে যাচ্ছ। তুমি আমার সামনে থেকে সরো তো সিয়াম। আরে কি ব্যাপার, এত রাগ করতেছো কেন? আরে মন খারাপ করে কিছু নাই, ও কি সারা জীবন আমাদের এখানে থাকবে? আসতে যখন যেতে তো হবেই। একদম চুপ করো, রাগারাগি করবো না কেন? আর তুমি যা করেছো, তোমার মাথা যে এখনো ফাটিয়ে দেনি সেটাই অনেক। কি বলতেছো এসব? আর শোনো, তোমার বান্ধবী কি সত্যি সত্যি চলে যাচ্ছে? চলে যাচ্ছে না, চলে গেছে অলরেডি। বাহ, এটা তো অনেক সুসংবাদ। আমাদের ফ্রিজে বৃষ্টি নেই মানে? না, মানে তোমার বান্ধবী চলে গেল, আমাদের একটু বলবো না? তুমিই তো তাড়িয়ে দিয়েছো, এখন আবার বলছো আমাকে কেন বলে যায়নি? সরো, এখন আমিও চলে যাব। আরে এসব কি বলছো? আমি কেন তোমার বান্ধবীকে তাড়িয়ে দেবো? ঠিকই বলছি, তুমি আমার বান্ধবীকে এ বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। আর আমার একমাত্র বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, ওর অপমান মানে কিন্তু আমারও অপমান। ও যেহেতু চলে গেছে, আমিও থাকবো না, আমিও চলে যাবো। আমি সত্যি করে বলছি, আমি তোমার বান্ধবীকে কিচ্ছু বলিনি। তাই না? নাটক করো। আমি কিন্তু নিজের চোখে সব দেখেছি সিয়াম। আর তোমার স্বভাবই তো এইটা, একটা করে ঝামেলা করবে আর বলবে যে আমি কিচ্ছু করিনি। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আমার বান্ধবী চলে গেছে, আমি ওই বাড়িতে থাকবো না, সরো। আরে শোনো না, কি এসবের কোনো মানে আছে? এত পাগলামি করতেছো কেন? এমন কেন তুমি সিয়াম? আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড, তোমার কি ঠিক হয়েছে এভাবে অপমান করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও? তুমি খুব ভালো করে জানো বাংলাদেশে আমি ছাড়া ওর কেউ নেই। আঙ্কেল কিছুদিন আগে মারা গেছে, আমি কত রিকোয়েস্ট করে ওকে বাংলাদেশে আনলাম। তুমি যে ব্যবহার করেছো, যদি মনে কষ্ট পেয়ে আবার বাইরে চলে যায়, তো কখনো ওরা আমার কাছে আসবে না। এরকম হয় না সিয়াম, আমি জীবনেও তোমাকে মাফ করবো না। তুমি বিশ্বাস করো, আমি সত্যি করে বলছি, আমি কিচ্ছু করিনি। আমি জাস্ট কি বলো? রুমি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ দেখো, তুমি কোথাও যেও না। আমি যেভাবে পারি তোমার বান্ধবীকে খুঁজে তার কাছে ক্ষমা চেয়ে তাকে আমি ফিরিয়ে আনবো, কিন্তু তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। ওকে, কিন্তু সন্ধ্যার মধ্যে আমি দুইজনকেই বাসায় চাই।
কি ব্যাপার লেট মহারাজ, আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন? কারণ আজকে আমার মহারানীর জন্য একটা সারপ্রাইজ আছে, আর সেই সারপ্রাইজটা দেওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। ওয়াও, আমিও সেই সারপ্রাইজটা পাওয়ার জন্য অনেক এক্সাইটেড। দেন আমার সারপ্রাইজটা। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে আর হবে? করো না। আচ্ছা বলবো। চোখ বাঁধতেছো? চুপ করে থাকো। আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। চলো কোথায় যাব? এদিকে আসো, আস্তে। হ্যাঁ দেখো, সারপ্রাইজ। ওয়াও, মাই ড্রিম বাইক। তোমার স্বপ্ন এবার পূরণ হবে। তুমি জানো, আমার সারা জীবনের ড্রিম ছিল যে আমার মহারাজের এরকম একটা বাইক থাকবে, আর এই বাইকে করে আমাকে নিয়ে ঘুরবে। এবার আসুন, আসন গ্রহণ করুন মহারানী। ওঠো। শোনো, এই বাইকে কিন্তু সিট বেল্ট নাই। ওকে ঠিক আছে। কি কেমন লাগলো আছে? অনেক দিন তো বাইকে ঘুরলা। এক কাজ করো, এই কালারটা না আমার ফেভারিট কালার। আমার তো ব্ল্যাক ফেভারিট। সিরিয়াসলি? পেয়ে যাও তো হোয়াট ইজ ইট? না, তো ভুলা না, আজকে আর যাবো না। ওঠো। কি? না। চলো এখানে আসো। আসো। আরে এখানে কেন? পাবেল আসবে, আমরা তিনজন এখানে আড্ডা দিব, তারপর লাস্ট করবো। ঠিক আছে, তাহলে শোনো। বলো। আমার মহারাজ আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, আর তাই আমিও ভাবলাম আমার মহারাজকে একটা সারপ্রাইজ দেই, অনেক বড় একটা সারপ্রাইজ, যেটা পেলে আমার মহারাজ শকড হয়ে যাবে। তাই নাকি? তা কি সারপ্রাইজ শুনি? না, এখন তো বলবো না, সময় হলেই বুঝতে পারবা তুমি। আচ্ছা ঠিক আছে, বলার দরকার নেই, আমি অপেক্ষা করব। না, আমি তো আমার মহারাজকে আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। কি? ও আচ্ছা, শুনো, তুমি একটু অপেক্ষা করো, পাবেল আসতেছে তো, আমি একটু আড্ডা জমানোর জন্য কিছু একটা নিয়ে আসি, আর যাওয়ার আগে পাবেলকে একটা ফোন করে যাই। দাও। ও শিট, কি হলো? ফোন ডেড। আচ্ছা ডোন্ট ওয়ারি, তুমি তাহলে যাও, আমি এখানে বসি। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো। হ্যাঁ আরে ভাবি না এটা? সালাম আলাইকুম ভাবি, কি অবস্থা, কেমন আছেন? আরে পাবেল ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। চিপস খাবেন? না না না, আমি খাবো না, আপনিই খান। তো আপনার মন খারাপ? আমার এই যে ডিসপ্লে, আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না রে ভাই। আপনারা তো প্রেমে মইজে আছেন, যেদিক তাকায় সব ডুয়েট ডুয়েট, আমি একাই শুধু সিঙ্গেল। এইসব দেখলে আর এইসব কথা ভাবলে বুকের ভেতর চিন চিন করে একটা উমা। আরে ভাই আপনি হ্যালো, ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ আমি কথা বলছি। ভাবি কি হয়েছে, কোনো সমস্যা? ভাইয়া, আমার বাবার শরীরটা খারাপ হয়ে পড়েছে, আমি এখন কি করবো বুঝতে পারছি না। আমার এখনই আমার বাবার কাছে যাওয়া উচিত ভাইয়া। আচ্ছা আপনি শান্ত হন, আমি সিয়ামকে ফোন দিই। প্লিজ, ওর ফোনটা বন্ধ হয়ে গেছে ভাইয়া, আমি কি করবো বুঝতে পারছি না। আপনি একটু হেল্প করেন না ভাইয়া, আমার টিকিটটা একটু কেটে দেবেন ভাইয়া প্লিজ। আমি এখনই অনলাইনে বুক করছি। অনলাইনে পাবেন না আপনি, আজকেই আমার ফ্লাইটে যেতে হবে, আমি আজকেই যেতে চাই। আপনি বরং একটু এয়ারপোর্টে গিয়ে দেখেন না টিকিট পাওয়া যায় কিনা। আচ্ছা সমস্যা নেই, আপনি শান্ত হন প্লিজ। আপনি আপনি ভেঙে পড়বেন না, আপনি শান্ত হন। ওখানে আমার মামা জব করেন, আমি ওখানে গিয়ে ওনাকে বললে সন্ধ্যার মধ্যে টিকিটের ব্যবস্থা হয়ে যাবে, আপনি একদম ভেঙে পড়বেন না, আমি ব্যবস্থা।
কি ব্যাপার? ওরা কোথায় গেল? এই যে ভাই, শুনবেন, ভালো আছেন আপনি? ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আপনাদের ম্যাডাম বাসায় নেই? ম্যাডাম তো আজকে আমেরিকা চলে গেছে। আমেরিকা চলে গেছে? আমেরিকা কেন? ম্যাডামের আব্বাই ম্যাডামরে ফোন দিয়া আমেরিকা নিয়ে গেছে। শুনছি ম্যাডামের এক মামাতো ভাই আছে, তার সাথে নাকি ছোটবেলার তার বিয়া ঠিক, তার সাথে তার মামাতো ভাইয়ের বিয়া দেবে। বাহ, খুব ভালো একটা সারপ্রাইজ দিল তো। জি, কিছু বললেন? না, আপনাকে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এই শ্যাম শ্যাম, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। তুই এরকম রাস্তার ভিতর কি কথা বল? জরুরি কথা আছে, কথাটা একটু শোন। শোন, এখন আমার সময় নাই, আমারও অনেক জরুরি একটা কাজ আছে। আমার যেভাবেই হোক থিয়াকে খুঁজে আমার বাসায় নিয়ে যেতে হবে। আরেক সময় বলিস, আমি এখন যাই। বাইরে পুরো কথাটা তো শোন, আমি তোর সাথে থিয়ার ব্যাপারে কথা বলতে চাই। থিয়া কোথায় আছে তুই জানিস? তাড়াতাড়ি বল না। ও এখন সিটি হাসপাতালে ভর্তি আছে। সিটি হাসপাতালে? কেন, কি হয়েছে? ও ঠিক আছে তো? চল, গেলে দেখতে পাবি। তাড়াতাড়ি ওঠ। কিরে পাবেল, ওর কি হয়েছে? ও এখানে কেন? থিয়া, থিয়া কি হয়েছে বল না। রাস্তায় পড়েছিল, আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি। আমিও জানি না ওর কি হয়েছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি এত বড় একটা মেয়ে এইভাবে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছো, কেমন লাগে বলো তো? দেখি কোথায় ব্যথা হয়েছো দেখি। অ্যাক্সিডেন্টটা এখন হয়নি সিয়াম, আর 6 মাস আগে হয়েছিল, কিন্তু সেই ব্যথা আমি আজও সহ্য করতে পারি না। আর আঙ্কেল? বাবা তখন নাটক করে আমাকে নিলেও বাবা সত্যি সত্যি এখন আর বেঁচে নেই, এই পৃথিবীতে নেই। আই এম সরি। ব্যথাটা এখন সহ্য হয়ে গেছে সিয়াম। আচ্ছা যাই হোক, তুমি হাসপাতালে কেন? তোমার মনে হয়তো এই প্রশ্নটা একবারও আসেনি। বাবা মরে গেলেও আমি তোমার কাছে কেন ফিরে আসলাম না? না মানে? মানে হলো, কথাটা মনে আসলেও তুমি আর জানতে চাওনি, তোমার ইগো আর একটু ভুল বোঝাবুঝির কারণে। আমি চলে যাওয়ার পরে আর তুমি আমার সাথে যোগাযোগ রাখোনি, একটু ভুল বোঝাবুঝির জন্য। তার 1 মাস পর আমার বাবা মারা যায়। তখন আমি ভেবেছিলাম আমি তোমার কাছে ফিরে আসব,
সবকিছু তোমাকে বোঝালে তুমি বুঝবে, সব ঠিক হয়ে যাবে। আর তখনই আমার কাছে টেস্টের রিপোর্টটা আসে, জানতে পারি আমার ক্যান্সার হয়েছে। এমনকি আমি 4th স্টেজে আছি। তখন তুমি কি বিয়ে করে ফেলেছো, তাই আর তোমার কাছে ফিরে যায়নি তোমাকে বিরক্ত করতে। কি বলছো? তুমি 4th স্টেজে আছো? হ্যাঁ, আর তখন আমি এটাও জানি তোমার সাথে আমার বান্ধবীর বিয়ে হয়েছে, কিন্তু আর এও জানতে পারলাম যে আমার হাতে আর মাত্র 1 মাস সময় আছে। 1 মাস? তখন ভেবেছিলাম জীবনের শেষ সময়টুকু আমি আমার বান্ধবী আর আমার প্রিয় মানুষটার সঙ্গে কাটিয়ে দিই। আমি কাছে থেকে তো দেখতে পারবো তাকে। দেখো কি ভাগ্য আমার সিয়াম, আমার তো স্বপ্ন দেখাটাও পাপ, সেদিনের স্বপ্নটাও পূরণ হয়নি, আজকের স্বপ্নটাও আমার পূরণ হলো না। প্লিজ দেখো, তুমি এরকম করে বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ। রুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি রুমিকে ভালো রেখো সবসময়। আর যাও। I am really sorry. Thea, I am really sorry. তোমার উপর আমার কোনো রাগ অভিমান নেই সিয়াম, তুমি বাসায় যাও। না, আমি তো একা বাসায় যাব না, তোমাকে নিয়ে যাব আমার সাথে করে। রুমি বলছে তোমাকে না নিয়ে বাসায় যেতে। পাগলি একটা, রুমি সবসময় এরকম পাগলামি করে জানো। তুমি ওকে বলে দিও আমার হাতে আর বেশি সময় ছিল না, তাই আমি আর ওর সাথে দেখা করতে আসতে পারিনি। প্লিজ দেখো, তুমি এভাবে বলো না। সিয়াম, আমার হাতটা একটু ধরবা, আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। আমি ভাবতাম আমি চলে গেলে আমার পাগলটাকে কে দেখবে, কিন্তু সে তো এখন অনেক ভালো আছে তার সংসারে, আমার আর কোনো চিন্তা নেই সিয়াম। Tia? 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 Tia?